গাইজ আজকের জন্য আমি টোটো ম্যান গাইজ আজকে চলে এবার যাই এই উৎপলের মশাগুলো বিক্রি করতে আসি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন আমি ব্লগ স্টার্ট করছি প্রায় 12টার সময়, এখন 12টা বাজে। বাইরে খোঁজগুলো ছিল, ওগুলো কালকে ছোট নিয়ে আসলাম। চলো ফার্স্টে দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবে না। কালকে গাইজ এই ছোটগুলো নিয়ে এসেছিলাম, এই ছোটগুলো নিয়ে এসে বোঝাগুলো বানলাম। এটা ওইটা 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 এটাও মানে গোছানো আছে, বাঁধিনি, তাই মানে প্রচণ্ড গরম লাগছিলো। ছোটো খোঁজগুলো বাঁধতে হবে, বাস তাহলে হয়ে যাবে। এই যেগুলো এরকম আছে। আর আমি এখন মানে স্ট্যান্ডটা দেখাচ্ছি। চলো, কালকে যে স্ট্যান্ডটা আমি আঠা লাগালাম, ওই স্ট্যান্ডটার অবস্থাটা দেখাচ্ছে। এই যে এটা কালকে আঠাটা লাগিয়েছিলাম, দিয়ে এবার এখান থেকে খুলে গেছিলো, দিয়ে আমি আবার এখন এই যে মানে দিয়ে সুতো, ওই যে গামছা সুতো দিয়ে এগুলো দিয়ে লাগালাম। এবার দেখা যাক থাকে কিনা। এই যে এরকম হয়ে আছে এখন আপাতত। আর এই এক্সট্রা পার্টগুলোর জন্য মানে একটু প্রবলেম হচ্ছে, তো ওগুলো কাটবো। এই যে ব্লেড নিয়ে এসেছি, মানে কালকে নিয়ে এসেছিলাম। এই ব্লেডটা দিয়ে নখগুলোও কাটবো, আর এইটাও কেটে নেবো। এই যে এটাকে দিয়ে এটা তারপরে দেখা যাক এটাতে ফোন রেখে আবার ব্লগ করা যায় কিনা। মানে এইভাবে এইভাবে দাঁড়িয়ে থাকে, যার কারণে মানে সুবিধা হতো আমার ব্লগ করতে। এই যে এভাবে দাঁড় করে রেখি, এটাকে এভাবে টেনে দিই, এই যে এভাবে করি, দিয়ে ফোনটা এভাবে রেখে সামনে একটা ব্লগটা শ্যুট করা হতো। তো চলো দেখা যাক এটা চলছে কিনা। তো এটা গাইজ জাতামাতা করে লাগিয়ে তো দিলাম, দিয়ে আমাকে মানে দাদা ফোন করলো। দাদা টোটোতে করে নিয়ে একটা মানে মোচা নিয়ে যেতে হবে একজনের, ওটা নিজেই দিয়ে আসতে যেতে বললো। দাদা ফোন করছিল, দাদা রাজাপুরে আসতে আমাকে ফোন করে বললো যে আমার টোটোটা নিজেই একজনের মানে মোচা আছে, যেটা রাজাপুরে কুমড়িতে দিয়ে আসতে। তো দেখি কখন আসে দাদা, তো চলে আসবে এক্ষুনি, দিয়ে আমি নিয়ে যাবো, দিয়ে মোচাটা দিয়ে আসবো। এবার স্ট্যান্ডটাতে রেখে দেখি ব্লগ হচ্ছে কিনা। দেখি স্ট্যান্ডটাতে ফোনটা লাগায় ফার্স্টে। এই যে দেখো নখগুলোও কাটা হয়নি এখন আমার। এই যে নখগুলো আজকে কাটতে হয় না, আজকে শনিবার মা বললো, তা আজকে কাটা হবে না। আর এই যে নোংরা দেখো, এই যে এই নোংরা বলছে, আঠা লেগে আছে হাতে, ফিঙ্গারপ্রিন্টও নিচ্ছে না। চলো দেখি এবার একটু দাঁড়াবো আমি বাইরে গিয়ে, দিয়ে দাদা আসবে, টোটোটা নিয়ে চলে যাবো আমি। চলো দেখি কখন একটু বাইরে যে দাঁড়াই, তো তখন আমি চলে আসবে বললো। এক্ষুনি আমাকে ফোন করে বললো যে চলে আসছে আমি। তো চলো, তো সরস্বতী চলে এসছে। এবার টুকটুকিটা নিবো আমি, সায়ন আর উৎপলের ওনার, এই উৎপল ওনার, মোচার ওনার ব্যবসায়ী, ওরা তিনজন এখন চলে যাবো। আগে বলতে হবে, কে তো তুলে নিয়ে দিবি বলছিস? হ্যাঁ চল না, চল আমি চলে যাবো এখান থেকে। চল কিন্তু চল, আমি গাড়ির উপরে তুলে দেবো, আমি চলে আসবো। যাবি? ও আবার খেতে হবে, এতদিন দেখি কি করবো? ব্লগাররা যাচ্ছে, ব্লগারদেরকে ঘিরে যাবে। হটস্পট দেবো না, বহুত নেট আছে। হ্যাঁ আমি একাই ঘাটে তুলবো। বহুত কাটিছিস তো আজকে, আজকে তো তুল বড় লোক হয়ে যাবি। হ্যাঁ নাকি? ধাক্কা 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 ধাক্কা। হ্যাঁ দেখ কারণ এবার আমি টুকটুকি ম্যান, আজকে টুকটুকি ম্যান ব্লগার নাকি? টুকটুকি চালাবো, ব্লগ করবো, দেখি কি হয়। সুরুক পড়ে আমার দিদি না না বাড়ির যাবো কেন? এক ব্যাগ, ব্যাগের টাকাটা সম্পূর্ণ আমার। ব্যাগের টাকাটা ভাড়া গাইস, ব্যাগের টাকাটা ভাড়া তোকে। হ্যাঁ তোকে না? হ্যাঁ গাইস, হ্যাঁ হ্যাঁ গাইস, হ্যাঁ হ্যাঁ গাইস, হ্যাঁ হরেন মারো, হরেন মারো, হরেন বাজছে না, বাসি বাজবে, বাসি। দেখো গাইস, দেখো গাইস, এখন মুচা নামতে, মুচা নিতে এসেছি নিচে। মানে দিল গাইস, 50 কেজি ওয়েট একটা বস্তার, চল্লি চলে গেল। আমি চললে বলি দেখবি, দেখবো না, ফালতু কষ্ট করে কি করবি বল, জীবনে কষ্ট করে কি হবে। এই বস্তাটা ক কেজি? 10 কেজি, 10 কেজি না 20 কেজি হয়ে যাবে।
আমি একা মাথায় তুলে কষ্ট হয়ে যায় তাই সাথে তুলে দিয়েছি। ভারী থেকে বস ভারী এগুলি পাতলাই আছে। হ্যাঁ গাইজ, হ্যাঁ টুকটুকি ম্যান এরকমই কষ্ট হয় কোনো সময় যদি একটু রিলেটেবল টুকটুকি ম্যান। হ্যাঁ গাইজ, হ্যাঁ আমি এবার কোথায় বসবো? হ্যাঁ গাইজ সামনে যে বিক্রি করে সমস্যাগুলো দিয়ে বিক্রি করে এসে তারপরে দেখা যাবে। বিক্রি করতে যাই এখন রাস্তায় টুকটুককে যেতে হবে। এখন সায়ন ক্যামেরাম্যান গাইজ, এখন যাবো আমরা ঘুরে। আজকের জন্য আমি টোটো ম্যান গাইজ, আজকে চলে এবার যাই এই উৎপলের মুসাগুলো বিক্রি করে দিয়েছি। ले 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 घोरा 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 आस्ते 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 थाम 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 थाम्बा थाम्बा। হ্যাঁ এখন উৎপল খাটনি করে ওর মজা নিজে নিজে নামে নেবে। টাকা দিবে কে তোকে? কখন? তো গোনাও লাগবে না তাই তো? বিশ্বাস গুনতি করা আছে বিশ্বাস। এই মুসাগুলো কি গুহার মধ্যে ছিল নাকি? তাই এই মুসাগুলো নোংরা কেন? বস্তাতে মশার কষ লাগিয়ে 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 নোংরা হয়ে গেছে। যারা জানে তারা বানায়, বুঝলি তো? মুখখান দেখো, মুখখান দেখছো কি সুন্দর না? এটা মুসা মানে এবার টাকা পয়সা নি চলে যাবো আমরা। দেখি আজকের জন্য আমি টোটো ড্রাইভার একটু বাড়ি যাবো। বাড়ি যাই তারপরে কিছু কাজ আছে। চলো এখন তো বাড়ি থেকে তো যাওয়া যাক। দেখি এই বস্তা নিবে দিয়ে চলে যাবে, টাকা নিবে বস্তা নিবে, বাস হয়ে যাবে। ফলের মুসা বিক্রি হয়ে গেছে। এবার আমরা চলে যাবো বাড়িতে। এখানে কিছু জিনিস নিবো দিয়ে চলে যাবো মানে মিষ্টির দোকানে। চলো কিছু মিষ্টান্ন, তাই তো? কি নেবে? মিষ্টান্ন তো টাকা দিতে হবে, যাই ফোন করে জিজ্ঞেস করতে হবে কি কি লাগবে। তো হয়তো টাকা নিতে বললো। ঠিক আছে চল 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 নেই। এবার মিষ্টির দোকানে কিছু জিনিস নিতে হবে, টাকা দে তো। দই নিতে হবে, মিষ্টি নিতে হবে, আমাকে দে তো। টাকা দিয়ে আমি নিয়ে নিয়েছি। 500 টাকা নোট, 200 টাকার হবে না। কটা মিষ্টি জিজ্ঞেস করতে এখনো খুচরা আছে না? 220-30 টাকা লাগলে হয়ে যাবে। চাই দেখি, আয় দেখি। দইয়ের হাঁড়ি 1 কেজি আর মিষ্টি লাগবে 2 রকম। ভিডিও করে বেড়াচ্ছেন কি? হ্যাঁ কি যোগ ভালো, যোগ ভালো আছে। যোগ ভালো আছে। 1 কেজি 3 ঠিক আছে দাও। সায়ন এখানে এখানে ফোন কর সরে দিতে আগে। হ্যালো, আমি কি 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 মিষ্টি নেবো? 10টা 20 না শুকনো নেবো তাই তো? ঠিক আছে। কালো কালো মিষ্টি বাদে 10টা 10 টাকার 2 রকম মিষ্টি দাও। 1 কেজি 300 দইয়ের হাঁড়ি হলো নিলাম। আর এই মিষ্টি নিয়েছি, ঠিক আছে। শুকনো মিষ্টি তোমার কালো মিষ্টি বাদ দিয়ে 2 রকম মিষ্টি দাও। 10টা দইয়ের হাঁড়ি ক টাকা? 1 কিলো 300 হয়েছে। 1 কিলো তাহলে ক টাকা আছে? 110। আর মিষ্টি দেখো, সাদা মিষ্টি দাও একটা, মানে 10টা, আর কালাকার দিয়ে দাও তাহলে 10টা। হ্যাঁ না কত হলো বলো? চলো 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 হয়ে গেছে। ধর ধরে বস, ধর ধর ধর। কি ধরে বসবো? এটা ধর, এটা ধর। এই তলে রাখবে বলে মিষ্টি গুলা রাখ, এইটা দইটা ধরছে। দুটো ধরে রাখ। হ্যাঁ ধরে রাখ, কি হবে? মরে যাবে নাকি? নষ্ট করে গেল। দেবা দইটা 1 কিলো হলো। মিষ্টির এর মধ্যে রাখলাম, ঠিক আছে? এখানে না না দইটা চেপে ধরে রাখ। এবার নিতে হবে এখানে 2টো কমলা 2টো আপেল। উৎপল নিতে গেলাম, আমরা এখানে বসে আছি টোটোতে। আমি সায়ন, তাই না? আমাদের কোনো কাজ আমার নেই। হাত ব্যথা গেছে। হাত ব্যথা কিছু ধরে রাখ, দইয়ের ভাড়। ফেল দেবো ধ্যাপ করে। হ্যাঁ ধাপ করে ফেল দিবি, সরজিদা ধাপ করে ফেল দে। গ্যাস আপেল মাপা চলছে এখন। এই যে
নিয়ে চলে আসবে উৎপল। আমরা তো তখন এই জায়গায় টুকটুকের ভিতরে বসে থাকবো। হ্যাঁ গাইস আপেল আর কমলা, 3টে কমলা আপেল দিয়ে বাস হয়ে গেছে। ধর হ্যাঁ তুই ধর, তুই ক্যামেরাম্যানকে নিয়েছে হোল্ডার বানিয়ে দিয়েছে আজকে। চলো এবার বাড়ি। গাইস দেখছো, চলো এবার লেটস গো। মামাকে দেখতে এসছে, মানে আমার দাদা, এটা ছোট মামা, আমার বনগাড়া মামা, এর মামা হয়। দেখতে এসছে, তাই মামা কাজ করছে। এই দেখো চলে গেছে সব ফল আনতে, আমরা আনলাম তখন নিতে চলে গেছে। এই দেখো চলে এসছে আমরা বাড়িতে, এখন যেই দিই দেখি তারপরে কি কথা মথা হয়। চলো। কিরে ফল্টু, চিনতে পারছিস না নাকি? গাইজ মোবাইলটা এখন চার্জ করবো, আবার অনেকক্ষণ পরে কন্টিনিউ করবো ব্লগ, অলমোস্ট 3-4 ঘন্টা পরে আবার ব্লগ স্টার্ট করবো। এখন একটু কাজ আছে, তো হ্যাঁ গিয়ে ফোনটাকে একটু চার্জে লাগিয়ে দিই। তো গাইজ আমি একটা কাজে গেছিলাম, দিয়ে ওইটা করে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে। দিয়ে তারপরে একটু বাজারে গেছিলাম, দিয়ে বাজার থেকে এসে এখন রাত্রে খাবার খাবো আমি। এই যে রাত্রে খাবার হলো যে ভাত আর যে বড়ির তরকারি। এই বড়ির তরকারিটা নিয়ে নিবো, বাস তাহলে হয়ে যাবে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকে আমি রাত্রে এডিট করি, কমপ্লিট করি, তারপরে ঘুমাবো। সকালবেলায় কাজ আছে আমার, তো চলো দেখি খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি একদম। তো গাইজ আমি একটা কাজে গেছিলাম, দিয়ে ওইটা করে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে। দিয়ে তারপরে একটু বাজারে গেছিলাম, দিয়ে বাজার থেকে এসে এখন রাত্রে খাবার খাবো আমি। এই যে রাত্রে খাবার হলো যে ভাত আর যে বড়ির তরকারি। এই বড়ির তরকারিটা নিয়ে নিবো, বাস তাহলে হয়ে যাবে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, আর আজকে আমি রাত্রে এডিট করি, কমপ্লিট করি, তারপরে ঘুমাবো। সকালবেলায় কাজ আছে আমার, তো চলো দেখি খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি একদম। দেখি 80 টাকার ফল, 60 টাকার আপেল আর 20 টাকার লেবু। দেখি। হয়নি। আরে কাছে নিছে না।